যুবক ভাইরা আমার, মরিয়ম ছিল ওই তাওরাতের আলেমের কন্যা মরিয়ম, এক বাবার এক কন্যা, টাকা পয়সার অভাব নাই। কিন্তু আব্দুল্লাহ গরিব বাবার সন্তান। গোটা মক্কার সব যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, আব্দুল্লাহর জন্য পাগল। কিন্তু মরিয়ম যখন আব্দুল্লাহরে দেখার পরে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেল। আব্দুল্লাহ বলে, মরিয়ম, প্রতিদিন আমি আসলে আমার সঙ্গে গল্প করতাম, আমারে ভালো মন্দ খাবার দিতাম, আজকে আমারে দেখে বারবার তুমি কেন বেহুশ হয়ে যাও? বলে, আব্দুল্লাহ রে, আমি জানি তুই বিবাহ করছস। ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে শুধু পাগল ছিলাম না, তোমার জন্য পাগল ছিলাম ওই কারণে তোমার চেহারা একটা নূর বাস্তব, এই নূর দেখে আমি পাগল ছিলাম। কারণ আমার আব্বা ছিল তাওরাতের আলেম, আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে আমিও তাওরাত রিসার্চ করতাম। তাওরাত রিসার্চ করে আমি যা পাইলাম, এই লক্ষণ তোমার মধ্যে ছিল। কারণ তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম লেখা ছিল, আমি মুহাম্মদের নূরের সন্ধান পেয়েছিলাম। আর এই নূরটা তোমার মধ্যে দেখছি, যেদিন থেকে তোমার মধ্যে ওই নূর দেখতে পাইছি, সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি মরিয়ম হব। এমনি বলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা ওই বললে পাগল আছে। আমরার দেশের ফুলা ফানের মতো ফুঙ্গা না, বেত্তুমিজ না। আপনারা বাউন্ডার ভাষা ফুঙ্গা কইনি, বেত্তুমিজ এটা আপনারা বাউন্ডার এলে হইলাম। ইতাই তো খালি রূপ দেখে পাগল। আর নাইলে মাইয়ার যদি বাপের সম্পদ থাকে তাহলে হে চিন্তা করে আমি তো বেকার, এটারে পড়াইতে পারলে বাড়িটার মধ্যে যাইতারম, ঢুকতারম, এটা মোটরসাইকেল চালাইতারম, এর মতলব যে খারাপ। আর মাইয়া বানের অনেক সময় মতলব থাকে, ফুলার যদি অবস্থান বালা থাকে তো এটারে হুদুদি গুতা মিস কল মারে, কারণ চিন্তা করতে যে না মাশাআল্লাহ ফুলা তো বেকার না, শানেরই সাদাত। ঠিক ঠিক। তো রাসূলের সম্মান নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে তারা বিষয় দিছে। তাই আমি যে সূরাটা প্রথম তেলাওয়াত করছি, এই সূরাটাকে বলা হয় শানে রাসূল। কোরআনে দুইটা সূরা আছে, একটা হলো শানে ইলাহি আর একটা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে নবীর সম্মান সম্পর্কে আল্লাহ একটা সূরা নাজিল করছে। তো আল্লাহর রাসূলের সম্মান নিয়ে আলোচনা। আল্লাহর রাসূল আমাদের জন্য, এই পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য একটা নিয়ামত, একটা রহমত, ঠিক কি না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করতে গেলে রাসূলের জীবনীর তিনটা অধ্যায় আছে। একটা অধ্যায় হলো 40 বছর, আর একটা হইলো 13 বছর, আর একটা হইলো 10 বছর। 40, 13, 10 কত হয়? 63। রাসূলের গোটা জিন্দেগিটা হইলো 63 বছরের। এটা তিনটা ভাগ আছে। প্রথম হইলো 40 বছর, এটা ক্বাবলান নবুওয়াত। এই নবুয়তের আগ মুহূর্তে যে 40 বছর, এটা আলাদা একটা অধ্যায়। ওই সময়টাতে রাসূল কাউকে আদেশও করছে না, কাউরে নিষেধও করছে না। আদেশ নাই যেখানে, নিষেধ নাই যেখানে, এখানে কোনো শত্রু আছে? কোনো শত্রু নাই। কারণ আপনি যখন কেউ আদেশও করবেন না, নিষেধও করবেন না, আপনার কোনো শত্রু নাই। যখন আপনি আদেশ করবেন, নিষেধ করবেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, তখন অসৎ লোকগুলি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। পৃথিবীর বাস্তবতা। তো 40 বছর পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না। আর এই মক্কা নগরীর মানুষ রাসূলের আগমনে তারা অনেক খুশি হয়েছে, আনন্দ করছে, বান্দি পর্যন্ত আজাদ করে দিয়েছে। খালি নবী যে আসবে এটার আগমনে এত খুশি তারা। যারা সবচেয়ে বেশি খুশি ছিল তারা সবচেয়ে বেশি বিরোধিতাও করছে। কখন বিরোধিতা করছে? যখন নবী আদেশ এবং নিষেধ শুরু করছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন যে, এটাও এক ধরনের অলৌকিক, যেটা সচরাচর কোন মানুষের মধ্যে এরকম জন্মগ্রহণ করা
এমন অলৌকিক ঘটনা ঘটানো এটা কারো দ্বারা সম্ভব না। এটা একমাত্র নবীর জন্য সম্ভব ছিল, কারণ এটা নবুয়তের একটা দলিল ছিল। নবীর আগমনটাও নবী হওয়ার দলিল ছিল। বুঝছেন কিনা জানি না, আমি আবার ভাঙ্গে বুঝাই। উনি যে 40 বছর পরে নবুয়ত লাভ করবেন অথবা ওনাকে নবী হিসাবে রাসূল হিসাবে সমাজে প্রকাশ করবেন, এটার একটা দলিল উনি জন্মের আগ থেকে শুরু হয়ে গেছে। মানে নবী হওয়ার জন্য যোগ্য, এটা উনার জন্মটাই বুঝাই দিচ্ছে। এই কিতা ওখানে কিতা অত বক বক কক কক করলে কেন নইব? হেরে সিলা সিলা অর্থ করে ভিতরে যাতে শীষ মিশ না দেয়। বালা খামছে এমনি আছেন, বালা আছে। এখন করে লড়াইছে, এখন তো আওয়াজ পুরাটা উল্টা পাল্টা করে নিছে। যেমনি আছেন এমনি চলো, আউটফুট আওয়াজ দেখি তা করতো, আউটফুট আওয়াজ নাই পাবলিকে হয়। এখন কিতা করছো সাউন্ডারে? যেমনি আছেন এমনি বালা আছেন। রয়্যাল দেখলে তো আমার মেজাজটা গরম হয়ে যায়। যতখানো যাই হ্যাঁ জীবনটা শেষ করে দেয়, শ্বাস টানতে টানতে জীবনের কাম শেষ করে দেয়। এখন যাই সুন্দর হয়েছে আবার লড়াই নিচ্ছে, কোন রকম একটা মন মতো হয়েছে সাউন্ডটা। তুমি উন্নয়ন করো কথা, তুমি যখন দেখবা আমি কইছি তখন তুমি সিদ্ধান্ত নিবা। বক্তা যদি তোমার কিছু না কয় তুমি সুইচ টিপাই দিবা না, তুমি মাঝে তো অন্য করে মিয়া অতকান সময়কে খাউন্ডা ঠিক করছি, তখন আবার শুরু করে দিছি। আমি না কোয়া পর্যন্ত ইসরাফিলের সিঙ্গাপুর দিলে তুমি লড়বা না। ওয়াজ করুম আমি মানছে বইয়া লাভ কিতা সিল্লামও তো আমি আর দি সুবহানাল্লাহ কইতে রাজি না। দুইবার তিনবার সুবহানাল্লাহর কথা কইলে আর ওরান লেগে যায়। তেরা মাইক দিয়ে কিতা করতে আমি সিল্লামও আমার আওয়াজ দরকার। আর এটা নিয়ে তো আমার নামে সমালোচনা আছে, করুক সমালোচনা, কারণ হে ওয়াজও করতো না, হে সমালোচনাই করবো। আমার জায়গা দুইটা সিল্লি দে, সিল্লি দিয়া কবল আসাবি কিতা কয় জাগাত দেখা হয়ে যাবে। তুই সমালোচনা করবে তো 1 মাস পরে বিছানা থেকে উঠতে পারবে। এমনি বক বক কক কক করে আমার বিরুদ্ধে ভাই মাইক লেছিল। মাইক বলতে এটা তো ভাই সিমেন্ট আর রড দিয়ে বাইন্ধা আনছি না। মাইকের আওয়াজ অনেক সময় সুন্দর আপনারা শুনতেছেন, কিন্তু কিছু কিছু মাইকে শ্বাস টানে। এটা বক্তা ছাড়া শ্রোতারা কেমনে বুঝাই? শ্বাস টানলে আপনার মাটি খাটলে এত কষ্ট হয় না, কথা বললে যে কষ্ট হয়। যদি মাইকে টান না নেগা শ্বাস, তাহলে কথা কবেন কেমনে? গলা জিহ্বা সব শুকায় যাবে মিনিটের ভিতরে। ওই তখনই আমার মেজাজটা গরম হইয়া তখন মনে হয় খাসা কঞ্চি দিয়া মাইক কলারে বাইরিতাম। কারণ আমি তো দুঃখে কই, হের যেমন ক্ষতি হয় আমার তো ক্ষতি, আমার জান বেরি জায়গা চিল্লাইতে পারি না, কলিজা মনে শুকায় জায়গা। এর লেগে আপনারা যে সমালোচনা করেন আমি এগুলা ড্যাম কেয়ার, আমি এগুলা কিছু মনে করি না। আমি মনে করি আমি ওয়াজ করি, আমি হের নে কক কক করার সুযোগ আছে তো ওয়াজ করে না তো কক কক করবই। অন আওয়াজ দুরা হইতেছে না, আমারও হইছে। আমরা আর দুইরেন না, সাবধান চলতেছে চলুক। এরা যদি খালি একটু কমতেই উল্টা পাল্টা লাগাই দিব। আচ্ছা কোন জায়গাতে আসলাম ইয়াদ আছে নি? অলৌকিক। কেন অলৌকিক? উনি যে নবী হওয়ার যোগ্য এটা জন্মের সময় মানছে বুঝছে। কথা বুঝছেন নি? আমি আপনারা আরেকটা পয়েন্ট ধরাই দিই, মনোযোগ রাখবেন। রাসূল যখন 40 বছর পরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বলছে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মক্কার মানুষ উনারে কি সহজে মেনে নিছে? তখন কি বলছে? আপনি নবী হইলেন কেমনে, রাসূল হইলেন কেমনে? আমরা সাথে চলাফেরা করলেন, আড্ডা মাড্ডা মারলেন, খাইলেন, ঘুমাইলেন, সবকিছু আমরা সামনে, রাসূল হইলেন কেমনে? এই কথাটুকু যে বলবে এটা আল্লাহ জানেনি। এই জন্যই আল্লাহ উনার পুরো জন্মের আগ থেকেই অলৌকিক ঘটনা শুরু করে দিয়েছে, যেন এই কথা বলতে না পারে যে নবী হইছেন কিভাবে। এই কথাটা বলার সাহস নাই, কারণ রাসূলের প্রতিটা জিনিসই অলৌকিক। এরা বুঝতে পারছে যে এটা মানুষ, সাধারণ মানুষের দ্বারা এইভাবে জন্ম নেওয়া সম্ভব না। এই জন্য রাসূল দুনিয়াতে আসার আগে যে ঘটনাটা করছে শুনেন। রাসূল আসার পরে তো আমরা অলৌকিক শুনছি, আসার আগের ঘটনা শুনেন। রাসূল দুনিয়াতে আসার বহু আগে, মানে ওনার বাবার সময়, ওনার বাবার নাম ছিল কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতে রাসূলের চাচা ছিল কয়জন? 11 জন।
11 জন বাপ লইয়া 11 জন চাচা। দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 11 জন। 11 জনের মধ্যে সবচেয়ে ছোট ছেলে হইল আব্দুল্লাহ। উনি সবচেয়ে ছোট। আর আব্দুল মুত্তালিব ছিল খানায় কাবার মুতাওয়াল্লি, মানে এটার দায়িত্বে উনি ছিল। তো আবার মক্কার মানুষরা ওনার আবার সম্মান করত, যে কোনো বিষয় ওনার কাছে বলতো। মক্কা খানায় কাবার পাশেই তো জমজম, যেটার পানি আপনারা খান হজ করে আইলে, একবার কাছে না, একটু দূরে, বেশি দূরে না, কাছাকাছি। এটা এখন আর দেখা যায় না, এগুলা এখন সবগুলা ইয়ে করে রাখছে, আমরা চাইলেও দেখতে পারতেন না। ওই 16 সালে আমি যখন গেছিলাম তখন কিছু একটা দেখা গেছিল। আর অহন যতবার গেছি এটা দাঁড়ে খাসি যেমন জানে, ডুবা বিলি জানে না। আরো কত বছর পরে যে আরো কত কঠিন হইবে এটা বলার মতো না। যেমন ইদানিং যারা রাসূলের রোজার সামনে গেছেন, এখন কিন্তু একবার পুরা জালি দিয়ে একবারে ঘুরে লিছে। আর বহু আগে আমরা দেখছি বড় একটা ছিদ্র ছিল, মোটামুটি রোজাটা ভিতরে দেখুন গেছে। এবার গেছি গিয়া দেখি না, একবার আর দেখার কোনো সুযোগই নাই। এর আগে যখন জিজ্ঞাসা করছি আমরা বাপ চাচারা যারা গেছে, এরা কয় আমরা সময় পুরা খোলা আছে। তো এক এক সময় এগুলা এরা খুব কড়া সিকিউরিটি দিতেছে। তো জমজমের যে কূপটা এটা অনেক করে ভিতরে লয়ে গেছে, বাউন্ডারি ভিতরে। তো এইটা খানায় কাবার পাশে জমজম আগেও ছিল, তো পানি বন্ধ হয়ে গেছে অনেক বছর, পানি নাই। দেশের মানুষ আয়া মুতাওয়াল্লিরে বলল, আপনি যেহেতু খানায় কাবার মুতাওয়াল্লি, তা আপনি আপনার কাবার মালিকরে বলেন পানিটা যেন চালু করে দেয়, পানি নাই আমাদের। উনি চিন্তা করে গেল যে আমি এখানকার সর্দার মুতাওয়াল্লি, মানুষ তো আমার কাছে আসে, জমজমের পানির লেগে মানুষ আয়া উনারে ধরছে। উনি কি করছে, খানায় কাবার সামনে রেখে উনি দোয়া করছে, আল্লাহ এই খানা কাবার মালিক, আপনি যদি জমজমটা চালু করে দেন তাহলে আমার সন্তান আছে 11টা, একটারে আল্লাহর রাস্তায় জবাই করে দিয়ে দিবেন, আপনার রাস্তায় কি করব, কুরবানি করে দিবেন। এটার ভাই মান্নত করছে। তো মান্নত করছে পরে আল্লাহ জমজমের পানি চালু করে দিয়েছে। আপনার এলাকায় সুবহানাল্লাহটাও নাই, এই আছে দি জুরে জুরে কইবেন, জমজমের পানি চালু করে দিয়েছে। এই মান্নত করছে আবু তালেব। তা আমরা মানুষের একটা স্বভাব আছে, মান্নত তো করে, কিন্তু যখন তার স্বার্থ হাসিল হয় তখন মান্নত তার আদায় করতে মন চায় না। মনে করেন আপনি কইছেন যে আমি মসজিদে 5 বস্তা সিমেন্ট দিই, মনে মনে একটা নিয়ত করছেন, এটা যদি হয় 5 বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায় দিব, মানে এটা হইছে, কিন্তু আপনি আর দেন না, এটা আপনার খাসলত। আব্দুল মুত্তালিব আর মান্নত পুরা করে না, ছেলেরও কুরবানি দেয় না, আমাদের জমজমের পানি চালু। তো একদিন ঘুমাইছে, স্বপ্নে দেখে, স্বপ্নে তারে দেখাইতেছে, তুই যে মান্নত করলি তোর ছেলে কুরবানি দিবি, তো কুরবানি দেস না, যদি না দেস 11টা ছেলের উপরে বিপদ আইব। স্বপ্নে দেখে তো বেচারা ভয় পাইছে, দৌড়াইয়া গেছে। তখনকার তাওরাত যারা পড়তো এদের মতো কিছু পণ্ডিতের কাছে গেছে, গিয়া কইল যে আমি স্বপ্নে আমি মান্নত করছিলাম, এমনি এমনি জমজম পানি চালুর জন্য মান্নত করছিলাম, জমজমের পানি তো চালু হইছে কিন্তু মান্নত তো পুরা করছি না। স্বপ্নে আমারে ভয় দেখাইতেছে যে আমার 11টা ছেলেদের মেরে লাগবে, কি করো? তো পণ্ডিতে কইছে, তাওরাতের পণ্ডিত, যে তুমি তাড়াতাড়ি মান্নত পুরা করো। তো উনি আবার ওনার সব ছেলের লিয়ে বইছে যে বাবা রে, এমনি এমনি একটা মান্নত করছিলাম, আমি কইছিলাম তোমরা 11 জনের মধ্যে একজনকে জবাই করো আল্লাহর রাস্তায়, যেহেতু জমজম চালু হয়েছে, তোমরার মধ্যে কে আছো যে আল্লাহর রাস্তায় কুরবানি হইতে প্রস্তুত? আচ্ছা কোন জানি এটা কি কেউ রাজি হইব? কোন ছেলে রাজি হইব? 11 জন ছেলের মধ্যে 10 জনকে জিজ্ঞাসা, সবাই আব্বা আপনি কি আমার নাম কইছিলেন? না। ওটা আমি আয়, আমি তোমার কাজ আছে। আর একজনে জিজ্ঞাসা, আপনি কি আমার নাম কইছেন? না। ওটা আমিও আয়। এই আমি আই কইতে কইতে 10 জন গেছে রইছে কয়জন? ওনার নাম হলেন আব্দুল্লাহ। বেচারা শুধু প্রতিবাদও করতে, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে মনে দরবার বলে 10টারে জবাই করব, কিন্তু এটারে করতাম না। শুধু তো সুন্দর, কোন ভাবে ভদ্র নম্র, কোন ভাবে রাজি না। আবার গেছে তাওরাতের আলেমের কাছে, যে একটাও রাজি হয় না। কি করন? হয়তো শুধু ডরে দালা,
এটা তো প্রতিবাদও করতো না, এরই জব করে না, কোন এটা তো মনে চায় না, আমার মহব্বতের আদরের, আমি তো এটা জবাই করতে রাজি, তুলে 11টাই মরব। বাধ্য হইয়া কি করব, শেষে আব্দুল মুত্তালিব চিন্তা করছে যে আমার এই ফুলাডারই জবাই করতে হইব। এখন এই আব্দুল্লাহরে আল্লাহর রাস্তায় জবাই করবে, দিন তারিখ ঠিক করছে, খানায় কাবার সামনে শুক্রবারে আল্লাহর রাস্তায় জবাই করে দিবে, মান্নত পুরা করব। শুক্রবারে চতুর্দিক দিয়া মানুষ আয়া জড়ো হইছে, চতুর্দিক দিয়া জড়ো হইছে, এখানে আশাআশি করে কেডা বলে আপনারা ওয়াজ যদি না শুনেন ভাই আল্লাহর রাস্তায় বাড়ি গিয়া ঘুমা, কিন্তু যারা শুনতেছে এরা ডিস্টার্ব করেন না। আমরা রাতও পাওয়া ধরি, মনোযোগ জাগাহি দিকে কথা কইলে কি মনোযোগ তাই না, আশাআশি করেন না। লয়ে গেছে শুক্রবার, ওই খানায় কাবার সামনে আল্লাহর রাস্তায় জবাই করব, দিন তারিখ সব ঠিক, মানুষ সব জড়ো হইছে। এখন যেই মাত্র জবাই করতে গেছে, এমনি দেহে প্রায় 80-90 জন মহিলা, যুবতী, একবারে যুবতীরা তরবারি লইয়া গিয়া আব্দুল মুত্তালিবের গলা ধরছে, ধরে ফেরে তোরে 11টারে জবাই করে লা, কোনো অসুবিধা নেই, বাধা দিতাম না। কিন্তু আব্দুল্লাহর গলার মধ্যে যদি ছুরি লাগানো হয়, পুরা মক্কাতে আগুন লাগাই দিব। বেড়া না বেডি, বেডি না এটা মাইয়া, সব যুবতী, একটারও বিয়ে হইছে না। এই যুবতী মাইয়ারা তরবারি লইয়া আব্দুল মুত্তালিবের গলা ধরছে, যে সাবধান কইরা দিলাম, আব্দুল্লাহর গলা ছুরি লাগানো যাবে না, প্রয়োজনে 10 জনের সাইজ করে লাও, পড়ছিনি বিপদ। তাড়াতাড়ি হইলো, ঠিক আছে তোমরা কথা মানছি। পরে এই মজলিস বাদ, গঠন হইলো মহিলারা কেড়ে দাঁড়াইল, আবার মহিলাও নাই তো, সব যুবতী কন্যা। এখানে মূল ঘটনাটা হইলো আব্দুল্লাহর জন্য গোটা মক্কার যত মেয়ে ছিল সব যুবতী মেয়ে পাগল আছে, এত পাগল আছেন বলার মতো না। রাস্তা দিয়ে উনি হাঁটতে পারতো না, মেয়েরা ডিস্টার্ব করতো, খুব ডিস্টার্ব করতো। আর আব্দুল্লাহ রাসূলের আব্বা এতটা লাজুক ছিল যে একটা কুমারী মেয়েও এত লাজুক হয় না। উনি যে নিচের দিকে তাকাইতো, উপরের দিকে তাকাইতো না, লজ্জায় শরমে। মেয়েরা শরম পায় না, কিন্তু উনি শরমে মরে যায়, এতটা লাজুক ছিল। তো মেয়েরা সব ওনারে ইফটিজিং করে, যেমন এখনকার ফুলা ভানে মাইয়া ভান্ডে ডিস্টার্ব করে না, ইফটিজিং দুনিয়াতে ভালো লেগে যায়। মাইয়া মানে কলেজে গেলে দেখেন বকাটে শীষ দেয়, তিটার পিছে পিছে ঘুরে, ভাদ্র মাসে যেভাবে ঘুরে ইটা ওইভাবে ঘুরে, তে মাইয়া বাপের দ্বারা বিচার দেয়, মাইয়ার বাপে গিয়া থানাত গিয়া রিপোর্ট দেয়, এটার ইফটিজিং। ও 1500 বছর আগে আব্দুল্লাহ রে মেয়েরা ইফটিজিং করতো। তো ফরসিনি মহামুসিবত, এর মধ্যে ওয়ারাকা বিন নাউফেল একজন পণ্ডিত ছিল তাওরাতে, ইলার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো মরিয়ম। বাবার একটা কন্যা, ধন সম্পত্তির অভাব নাই, কারণ ওই তাওরাতের আলেম যেহেতু পণ্ডিত, তো এর আবার অঢাল ধন সম্পদ। তার একটা মাইয়া হলো মরিয়ম। এই মরিয়ম পড়ছে আব্দুল্লাহর প্রেম, এমন পাগল হইছে মরিয়ম রাস্তা দিয়া আব্দুল্লাহ গেলি মরিয়মে আটকায়। আব্দুল্লাহ তোমার বাপের হইলো 11টা ফুলা, তোমরা হইলো 11 ভাই, তোমার আব্বারে কো তোমার সাথে আমার বিয়া দিলাইতো, তাহলে আমার বাপের যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দিন। চিন্তা করে উজ্জায় বিয়া হইতো, শরম নাই, ঠিক নেই। এই মাইয়া এমন মারাত্মক, রাস্তায় ওনারা আটকায়, উনি তো শরমে লজ্জা শেষ। কিন্তু মরিয়ম রাস্তায় রাস্তায় আব্দুল্লাহর আটকায়, তোমার আব্বার 11 সন্তান, সম্পত্তি ভাগ করলে কিচ্ছুই পাইতো না, আর আমার বিয়া করলে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিবে। মনোযোগ দিয়ে হইলেন, কেরে বিয়া কইতো, এটারও কিন্তু কারণ আছে। এই কারণটা আপনারা এরকম, কারণ ছাড়া মেয়ের এত পাগল ছিল না। তো আব্দুল্লাহ লজ্জা পাইতো, দেশের মাইয়াবান সব ডিস্টার্ব করে, ডিস্টার্বের কারণে একদিন আব্দুল মুত্তালিব খুব রাগ করছে, না আমার ফুলারে এই গ্রাম রাখুন যেত, রাত্রের আধারে ফুলারে লইয়া গেছে মদিনায় চলে গেছে। এই সময় মদিনা নাম ছিল না, তুগান আবার ওনার একটা ব্যবসায়ী বন্ধু ছিল, বন্ধুর একটা মাইয়া আছে, ব্যবসার ক্ষেত্রে মাইয়াটারে আব্দুল মুত্তালিবের দেখছে, মাইয়াটা তার খুব পছন্দ হইছে, মনে মনে নিয়ত করে রাখছে এটার লগে আমার ছেলেরে বিবাহ করাম। লইয়া গেছে, পরে বন্ধুরে গিয়া কইছে, বন্ধু মানুষ তো মাইয়া লইয়া ফলায়, আর আমি ফুলা লইয়া ফলাইছি,
ঘটনা কি? বলে ঘটনা খুব খারাপ। ফুলা হইলে একটা মাইয়া সবাই বিয়া বুঝতো, এটা সব পাগল হয়ে গেছে ফুলার লেগে। রাত মাইয়াটার কি বিয়া দিলে যত না কতে খামাইছে, ওহনি বিয়া করালাম। রাত্রের বেলায় যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিছে ওই মেয়ের নাম হইল আমেনা। মক্কা 400-450 কিলোমিটার দূর গিয়া রাত্রের বেলা শেষে এখানে গিয়া বন্ধুর মেয়ের সাথে বিবাহ দিল। বিবাহ দিয়া যখন 7-10 দিন শ্বশুর বাড়ির থেকে বউ লইয়া আবার আইছে মক্কায়। আর এই এক সপ্তাহ মাইয়া ভানের ঘুম নাই। পুরা মক্কার মাইয়া ভান সব পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ গেল কো? আব্দুল্লাহ গেল কো? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আব্দুল্লাহরে তালাশ করে আব্দুল্লাহ গেল কইরে সব মাইয়া ভানের ঘুম দিছে আরাম কইরা। এমাদা মরিয়ম তো পুরা পাগল। এক সপ্তাহ পরে যখন আব্দুল্লাহ আসছে মক্কায়, মাইয়া ভানে খবর পেয়েছে আব্দুল্লাহ এসে, পাগল হয়েছে সব। শেষে মরিয়মের খানো খবর গেছে, মরিয়ম ওই আব্দুল্লাহ আইছে মক্কায়। মরিয়ম ছাদের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কোন সময় আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়। যখন মরিয়ম দেখলো আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে, মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাইরিয়া রাস্তা কারিছে আব্দুল্লাহ আজকে যেভাবে আটকাইয়া গরুলে যাবো নিয়ে ওই জোর করে বিয়া বসতেই বসকে। যখন আব্দুল্লাহ খালি কাছে আইছে, মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, একটা সিক্কার দিয়া মাটিতে বেউসে পড়েছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া এক সিক্কারে বেহুশ। আব্দুল্লাহ বলছে মহা মুসিবত, কিরে মরিয়ম আইলে পরে আমারে গরনে নাস্তা খাওয়ায়, আমার কাছে অনেক কথা কয়, আজকে আমার দিকে সিল্লি মাইরা বেহুশ হয়ে গেল। উনিও তো ভয় পাইতেছে ঘটনাটা। এমন মরিয়ম রে পানি টানি দিয়া আবার জিতা করছে, হুশ ফিরছে। হুশ ফিরার পরে মরিয়ম ছায়া আবার শিক্ষা শুরু করছে। আব্দুল্লাহ জিগায়, মরিয়ম ঘটনাটা কি? আমার দিকে তুমি শিক্ষা দিতেছো? তখন মরিয়ম বলতেছে, এ আব্দুল্লাহ সত্যি কইরা ক, বিয়া করছস? জি করছি। বাসর হইছে? বলে হ। এই তো সিল্লি শুরু করছে। যুবক ভাইরা আমার, মরিয়ম ছিল ওই তাওরাতের আলেমের কন্যা। মরিয়ম এক বাবার এক কন্যা, টাকা পয়সার অভাব নাই। কিন্তু আব্দুল্লাহ গরিব বাবার সন্তান। গোটা মক্কার সব যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, আব্দুল্লাহর জন্য পাগল। কিন্তু মরিয়ম যখন আব্দুল্লাহরে দেখার পরে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেল। আব্দুল্লাহ বলে, মরিয়ম প্রতিদিন আমি আসলে আমার সঙ্গে গল্প করতাম, আমারে ভালো মন্দ খাবার দিতাম, আজকে আমারে দেখে বারবার তুমি কেন বেহুশ হয়ে যাও? বলে, আব্দুল্লাহ রে, আমি জানি তুই বিবাহ করছস। ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য পাগল ছিলাম। তোমার রূপ দেখে শুধু পাগল ছিলাম না, তোমার জন্য পাগল ছিলাম ওই কারণে তোমার চেহারা একটা নূর বাস্তব। এই নূর দেখে আমি পাগল ছিলাম, কারণ আমার আব্বা ছিল তাওরাতের আলেম। আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে আমিও তাওরাত রিসার্চ করতাম। তাওরাত রিসার্চ করে আমি যা পাইলাম, এই লক্ষণ তোমার মধ্যে ছিল। কারণ তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম লেখা ছিল। আমি মুহাম্মদের নূরের সন্ধান পেয়েছিলাম, আর এই নূরটা তোমার মধ্যে দেখছি। যেদিন থেকে তোমার মধ্যে ওই নূর দেখতে পাইছি, সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি মরিয়ম হব। এমনি ভাগলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা ওই বললে পাগল আছে। আমরা দেশের ফুলা বানের মতো ফুঙ্গা না, বেত্তুমিজ না। আপনারা বাউন্ডারের ভাষা ফুঙ্গা কইনি, বেত্তুমিজ। এটা আপনারা বাউন্ডারে লে হইলাম। ইতা তো খালি রূপ দেখে পাগল। আর নাইলে মাইয়ার যদি বাপের সম্পদ থাকে, তাহলে হে চিন্তা করে আমি তো বেকার, এটারে ফড়াইতে পারলে বাড়িটার মধ্যে যাইতারম, ঢুকতারম, এটা মোটরসাইকেল চালাইতারম। এর মতলব যে খারাপ। আর মাইয়া বানের অনেক সময় মতলব থাকে, ফুলার যদি অবস্থান বালা থাকে তো এটারে হুদুদি গুতায়, মিস কল মারে। কারণ চিন্তা করছে যে না মাশাআল্লাহ ফুলা তো বেকার না, চাকরি মাকরি করে টাকা আছে, ঠিক নেই কথা কই না।
টাকা থাকলে বিয়ার অফারের অভাব নাই। বাস্তব না বাস্তব? বিয়ার অফারের অভাব আছে, এলে ফুলা আমার তুই ব্যাগ পাও, এটি মাইয়া ফানের পিছনে দৌড়া, এই জন্য এটি কপাল মাইয়া নাই। তোরা টাকার পিছনে দৌড়া, দেখবি মাইয়া ফান তোর পিছনে দৌড়াই। এর তো তুই দৌড়াস মাইয়া ফানের পিছনে, তোর কপালে তো টাটা পড়ব। সময়ের মূল্যায়ন করো, তোমার পিছনে মাইয়া মিলাইন ধর। বাস্তব না বাস্তব? হেরা তো দৌড়ায় মাইয়া ফানের পিছনে, সারা দিন বেকার থাকে, রাস্তাত মাঝে হারিতে হোক না হারিতে হে, তোর কোন মাইয়া তোরা তোর বিয়া বইব? নিজে আগে অবস্থান তৈরি করে নিতে হবে। তো মাইয়া মানে সিরিয়াল ধরব, সেরা না তাহো। বাংলাদেশে খালো মানিকে সুন্দর বউ পায় রে, খালাও অসুবিধা নাই, কিন্তু টেকা নিয়ে আসি দেখে। অন ভালোবাসা সেরা দিয়া কেউ দেখে না, ভালোবাসা জানলা দা পালায়, টেকা থাকলে এমনি আই, ঠিক নি? এটা আপনার কথা কইলাম, এটা আমি আবার কোরআন হাদিসে বুঝাইছি না, কিন্তু দরবার লাগাই না। তালের সাথে কইলাম পোলা ভান্ডিরে বুঝাই বললে, এটি তো যদি গিয়া কেন খারিতে বেড়া ভাঙ্গেলায়। আপনারা সুবুদ্ধি পরামর্শ দিচ্ছি, তোমাদের সময় কাজে লাগাইতে হবে, নিজের ক্যারিয়ার নিজে গড়তে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। একটা অবস্থানে চলে গেলে মাইয়া কেরে 14 গোষ্ঠী তোমার পিছনে দৌড়ব, ঠিক নি? এটা দুনিয়ার নীতি। আমার যুবক ভাইরা, মরিয়ম কিন্তু চেহারা দেখা পাগল ছিল না। মরিয়ম তাওরাত পড়তো রে, তাওরাতের মধ্যে মুহাম্মদী নূরের সংবাদ পাইছে। সন্ধান পাওয়ার পরে উনি আব্দুল্লাহর দিকে ফলো করে দেখছে, এই নূর তো মুহাম্মদী নূর। আমি যদি তার কাছে বিবাহ বসতে পারি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারবো। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা। কিন্তু আব্দুল্লাহ শুন, কি করলি রে, কি করলি, আমারে জানাইলি না? বিবাহ করলি আব্দুল্লাহ, আমারে জানাইলি না। এ আব্দুল্লাহ, তোর জন্য পাগল পাগল ছিলাম রে, কিন্তু আমারে একবারও জিজ্ঞাসা করলি না কখন কিভাবে বিবাহ করলি, আব্দুল্লাহ কেমনে রে বিবাহ করলি। এই কথা বলে আর মরিয়ম বেহুশ হয়ে যায়, কারণ মরিয়মের বহু স্বপ্ন ছিল, বড় আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। কিন্তু মরিয়ম কান্দে আর বলে, আব্দুল্লাহ শুন, তোমার আব্বা যে মান্নত করছিল তোমারে জবাই করার জন্য খানায় কাবার সামনে নিয়ে গেছিল, সেদিন তোমারে জবাই করত 80 থেকে 90টা যুবতী কন্যা তরবারি লইয়া দাঁড়াইছিল তোমারে বাঁচানোর জন্য। এই 80-90 জন মেয়ে আমার নেতৃত্বে সেখানে দাঁড়াইছিল। আব্দুল্লাহ, আমি তোমারে জবাই করতে দেই নাই, মান্নত পুরা করতে তোমারে দিয়া দেই নাই। আব্দুল্লাহ, তোমারে পাওয়ার জন্য, তোমার কাছে বিবাহ বসার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য আমি চাইছিলাম। যুবক ভাইরা আমার নবী দুনিয়াতে আসে নাই, নবীর বাবা থেকেই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। বিবাহ করলো, আমেনার গর্ভে নবী চলে আসলো। আপনারা বাকি ইতিহাস সবাই জানেন। আমেনার গর্ভে যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী বাবার চেহারা কোনোদিন দেখতে পারল না। যখন আমেনার 6 মাস পেটে রাখলো, এখানেও অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। আমেনা যখন রাস্তা দিয়া যায়, শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতে থাকে। মানুষগুলি সমালোচনা করতে লাগলো আর বলা বলি করতে লাগলো, আমেনার স্বামী নাই, বিধবা মহিলা হইয়া শরীরের মধ্যে এরকম পারফিউম ব্যবহার করে, এরকম খুশবু ব্যবহার করে। মানুষ তো তার গানে পাগল হয়ে যায়। বিচার দিছে আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বেটার বউ তো যেইভাবে গ্রান লাগায় রাস্তায় চলে, এটা তো লজ্জার ব্যাপার, কারণ বিধবা মহিলারা এমন গ্রান লাগাইয়া রাস্তায় হাঁটার কথা না। আব্দুল মুত্তালিব হলো সর্দার, বেচারার লজ্জা লাগছে। দৌড়াইয়া বাড়িতে গিয়া নবীর দাদিকে বলল,
তোমার বৌমাকে হুঁশিয়ার করে দাও, আমি এই মক্কার একজন সর্দার, আমার কিন্তু সম্মান মর্যাদা আছে। তোমার বেটার বউ যে রাস্তা দিয়ে হাঁটে খুশবু লাগাইয়া, এই গ্রামে এলাকার মানুষ আমার কাছে বিচার দিল, আমার লজ্জায় আমি মুখ দেখাইবার মতো না। রাসূলের দাদি দৌড়াইয়া নবীর মার কাছে গিয়া বলে, আমেনা গো, তোমার শ্বশুর মক্কার একজন সর্দার, এলাকার মানুষ তোমার শ্বশুরে বড় সম্মান করে, ইজ্জত করে। মা গো, তোমার তো স্বামী নাই, তুমি বিধবা, তুমি রাস্তা দিয়া হাঁটো, কিন্তু তোমার শরীরের গ্রানে এলাকার মানুষ পাগল। আমি তোমারে বলি নাই লজ্জায়, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আমেনা মুস্কি হাসি দিয়া বলে, মা গো, আসেন আমার সঙ্গে, আমি আপনাকে দেখাই আমি কি গ্রান লাগাই। আমেনার সাথে করে নিয়ে গেল বাথরুমে, নিয়ে কয়, দেখেন তো এখানে গ্রান আসেনি। আল্লাহর নবীর দাদি বলেন, বাথরুমের ভিতরে গোসলখানার মধ্যে গ্রানে সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার আমেনা বলেন, মা দাঁড়ান। আমেনা মুখ থেকে তুতু ফালাইলো নিচে, তুতু থেকে সুগ্রান শুরু হয়ে গেছে। আমেনা বলে, মা গো, যে গ্রান আপনারা পান, এটা দুনিয়ার কোনো খুশবু নয়, দুনিয়ার কিনা কোনো পারফিউম আমি লাগাই নাই, এটা যে আমার পেট থেকে গ্রান বাহির হচ্ছে। জোরে জোরে কোন সুবহান। অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। নবী আসার আগে গ্রানে সুগ্রানে মুখরিত। যুবক ভাইরা দুনিয়াতে আসছে যেদিন, এদিন অলৌকিক, এদিন অলৌকিক। সবাই আসে দুনিয়াতে কানতে কানতে, উলঙ্গ অবস্থায়, ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। কিন্তু আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর যত মা আছে গো, এমন কোন মা বলতে পারবে না তার প্রসব বেদনা হয় নাই, এমন কোন মা বলতে পারবে না তার ব্যথা সৃষ্টি হয় না, কষ্ট হয় নাই। একমাত্র পৃথিবীর একমাত্র মা হলাম আমি, আমার প্রসব ব্যথা হয় নাই। জোরে কোন সুবহান। এমন আমি আশ্চর্য হইয়া দেখি, আমার সন্তান যখন দুনিয়ায় আসছে, পৃথিবীতে যত সন্তান দুনিয়ায় আসে রে, প্রত্যেকটা সন্তানের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, ঠিক নেই, ময়লা লাগানো থাকে। আম্মা জানাবেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমি তাকায়া দেখি আমার সন্তানের শরীরের মধ্যে কোনো ময়লা নাই, রক্ত নাই। কে যেন আমার সন্তানকে গোসল করাইয়া, খুশবু মাখাইয়া দুনিয়ার জমিনে পদার্পণ করছে। সুবহান। শরীরে ময়লা তো দূরের কথা, কে যেন গোসল করায় পাঠাইছে নার কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে কার দ্বারা সম্ভব ছিল? নবীর দ্বারা সম্ভব করাইছে, কারণ এটা নবুয়তের দলিল ছিল। সুবহানাল্লাহ। এরপর আম্মা জান আমেনা বলেন, মানুষের প্রত্যেকটা ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, দুনিয়াতে আসার সময় কাঁদতে কাঁদতে আসে, দুনিয়াতে আসার সময় কাঁদতে কাঁদতে আসে রে। কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমি তাকায়া দেখি আমার ছেলে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সুবহান। আমার যুবক, এটা ছিল আমার নবীর নবুয়তের দলিল, এটা ছিল নবীর নবুয়তের দলিল। যুবক ভাইরা, এখানেই শেষ না। আম্মা জান আমেনা বলেন, আমি চিন্তা করলাম সেজদায় পড়ে আমার ছেলে করেটা কি। গইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে গুনগুনাইয়া কান্দে আর বলে, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত
নবীর কত মায়া গো, দুনিয়ায় আসার পর উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। সিজদায় পড়িয়া পয়গম্বর এমন ভাবে চিৎকার দিতে লাগলো, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। দুনিয়াতে আসার পরে উম্মত নিয়ে চিন্তা, এটাও নবীর অলৌকিক, কারণ নবী হওয়ার জন্য এটাও একটা দলিল। এখানেই শেষ না। আল্লাহর নবীর মা আমেনা বলেন, এরকম অসংখ্য গণিত অলৌকিক ঘটনা ঘটছে আমার সন্তান দুনিয়াতে আসার সময়। আবু তালেব ছিলেন নবীর আপন চাচা। আবু তালেব বলেন, আমি আশ্চর্য হইছি রে, আমি আশ্চর্য হইছি। আমার ভাতিজারে যখন আমি খুলে নিলাম, আমি তো ভয়ে তরতর করে কাঁপতেছিলাম। আমি তাকায়া দেখি আমার ভাতিজা কানি চারটা চারটি করে আর চতুর্দিকে মাথা ঘুরায় আর মুস্কি মুস্কি হাসে। ঘটনা কি? চতুর্দিকে কেউ নাই, কেন মুস্কি মুস্কি হাসে? হঠাৎ করে তাকায়া দেখি মুস্কি মুস্কি হাসি তো এমনি হাসে না। আল্লাহর নবীর চাচা বলেন, আমি উপরে তাকায়া দেখি আকাশের চাঁদ যেন আমার কাছে চলে আসছে। ইচ্ছা করলে আমি চাঁদকে হাত দিয়া ধরতে পারতাম। আল্লাহ বলেন, পৃথিবীতে যত সন্তান আছে সবাই তো কান্দে, সবাই তো কান্দে, সবাই তো কান্দে। আমার নবী যেন দুনিয়ায় এসে না কান্দে। আনন্দ দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং সৃষ্টি জগৎকে পাঠায়া দিল, যা আমার বন্ধুরে আনন্দ দে, বন্ধু যেন না কান্দে, বন্ধু যেন না কান্দে। তাই তো চন্দ্রের ইশারা করতে চন্দ্র নবীর আনন্দ দিল। এমন একটা দুইটা নয়, বহু ঘটনা, বহু ঘটনা। সামনের দিকেও গেলাম না। এই যে 40 বছর নবী বেড়ে উঠলো, নবীর যৌবন কাল, নবীর একটা সময় গেছে শিশুকাল, এরপরে যৌবন কাল, সব 40 বছরের ভিতরে মক্কার মানুষ নবীর অ্যানালাইজ করছে। নবীর চলা ফেরা উঠা বসা সব তারা অ্যানালাইজ করলো। 40টা বছরের ভিতরে কোনোদিন নবী একটা মিথ্যা কথাও কোনোদিন বলে নাই, কারো দিকে কোনোদিন চোখ রাঙায়া তাকায় নাই, বেয়াদবি করে নাই। এমন ভাবে চলছে, মানুষ আশ্চর্য হইয়া বলছে এটা মানুষ না ফেরেশতা। এটা এত 40 বছরের ভিতরে পয়গম্বর যেমন মিথ্যা কথা বলে নাই, তেমন নবী কাউরে কষ্ট দেয় নাই, কারো প্রতি মন খারাপ করে নাই, কারো চোখ রাঙায়া তাকায় নাই, মানুষের কাজে হেল্প করছে, মানুষের পাশে দাঁড়াইছে, মানুষকে কষ্ট দিতে দেয় নাই। 40 বছর চলার পরে যেদিন আল্লাহর পয়গম্বরের উপরে ওহী নাজিল হয়ে গেল রে, হেরা পর্বতে যখন জিবরাইল তার পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল দাঁড়াইলো, আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু জিবরাইলকে দেখা যায়। জিবরাইল এত বড়, আসমান জমিনের মধ্যে একজন দাঁড়ায় আছে, তার পুরা শরীরটা পাকাটা যেন সারা পৃথিবী ঘেরাও করে রাখছে। আল্লাহর নবী বলেন, আমার কাছে এসে কোরআন নাজিল হইল, আমারে চাপ দিয়া জাত ধরলো, আমারে কি পড়ায় গেল, আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, নবীর শরীরে তাপ উঠে গেছে, নবী আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী অসুস্থ ছিলেন, এরপর থেকে নবীর কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। মক্কার সামনে দাঁড়ায়া বলেন, তোমরা আমার সঙ্গে আজকে থেকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক শুনুন, কালেমা দাওয়াত যখন মক্কা নগরীতে ছড়ায়া পড়ল রে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কার মানুষটা কয়, এতদিন আমরা 360 জন
দেব দেবীকে খোদা মেনে আসছি, আমরা ধর্ম প্রচার করছি, আমাদের ধর্ম নিয়ে আমরা চলছি। একত্ববাদী খোদার দাওয়াত শোনার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ মক্কাতে তখন দ্বিত্ববাদী ছিল, তৃতীয়বাদী ছিল, বহুবাদী ছিল। কেউ দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদায় বিশ্বাসী, কেউ আবার বহু খোদায় বিশ্বাসী। খোদা হয় না। এমন পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয় একত্ববাদী খোদার দাওয়াত, এই তাওহীদের দাওয়াত যখন ছড়ায়া ছিটায়া দিল, মক্কার মানুষ নবীর উপরে ক্ষিপ্ত হয়ে গেল। যেই 40 বছর নবীরে উপাধি দিল আল আমিন, যেই 40 বছর তারা নিজেরাই বলল মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, তখন তারা বলে এ মুহাম্মদ তুমি নবী হইলা কেমনে, রাসূল হইলা কেমনে, কালেমার দাওয়াত দেও কেমনে? কথা কি বুঝতেছেন? এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলছে আজকে থেকে গোলামি চলবে কার? আর আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই মক্কার মানুষ কয় কেমনে নবী হইলা, কেমনে তুমি রাসূল হইলা? ওই আল্লাহ কয় আমি কেমনে রাসূল বানাইছি আমার নবীরে? আল্লাহর নবীকে বলেন বন্ধু এদেরকে বলেন আপনি কেমনে নবী হইছেন, কেমনে রাসূল হইছেন? এই প্রশ্ন যেহেতু তারা করছে, আমি জানতাম তারা এমন প্রশ্ন করবে গো, তাই তো অসংখ্য অলৌকিক ঘটনা ঘটায়া দিলাম। তখন নবী তাদেরকে বলে এ মক্কার মানুষেরা, এই কিতা এইভাবে যে তোমরা ওয়াজ থামাইলাও, তো কিন্তু আমি ছেড়ে দেব ওয়াজ। আল্লাহর নবী বলেন এ মক্কার মানুষেরা শুনো, মক্কার মানুষ নবীরে প্রশ্ন করছে রাসূল হইছেন কেমনে? ওই যে প্রশ্ন করবে আল্লাহ জানেন কথা কয় না। 40 বছর পরে যখন কালেমার দাবি করছে, এখন কয় নবী হইছেন কেমনে, রাসূল হইছেন কেমনে? তখন আল্লাহ কয় এদেরকে বলেন আপনার 40 বছরটা একটু রিসার্চ করতো। আল্লাহর নবী বলেন মক্কার মানুষ আমি কেমনে রাসূল হইলাম, তোমরা আমার 40 বছরটার একটু রিসার্চ করো। আমার জন্মের আগ থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত একটু অ্যানালাইজ করো, দেখো আমি নবী হওয়ার যোগ্য কিনা। আমার জন্মটা হইছে অলৌকিক, এটা কোনো মানুষের দ্বারা এমন জন্ম নেওয়া সম্ভব না। আমারে আল্লাহ এইভাবে জন্ম দিছে, এই জন্যই আমার জন্মটা অলৌকিক। আমি নবী হওয়ার যোগ্য কিনা গোটা 40 বছর রিসার্চ করে তোমরা দেখো। কথা কি বুঝতেছেন? আপনার কি মনোযোগ আছে? ওয়াজ চলতো না ছেড়ে দিতাম, হ্যাঁ বন্ধ করে দিতাম। কোন খুব খারাপ। আচ্ছা কেটা কেটা আছেন দেখি তো না তুলে মোনাজাত পর্যন্ত, হ্যাঁ দাঁড়ান না, মোনাজাত পর্যন্ত আসেননি? এটা কি একেবারে মন থেকে তুলছে? মোনাজাত ওয়াদা আতলামা ওহন যদি উঠেন একটা পুরো মুনাফিক হয়ে যাবেন না। মানে ওয়াদা বর খালাপ কিসের কাজ হুজুর? মুনাফিকের কাজ না। তে হেতারা উঠলাম কি ভালো মানুষ উঠবনি? তে হন হইছে বালা কাম হইছে। আমি কমু কে যায় আর সবাই মিলে মিছিল দিবেন, মুনাফিক যায়। অন্ধারা উঠবো আমি মিছিল দিব, আপনারা মিছিল মারেন। ইজ্জত যদি তাকায় তাহলে বয়ে তখন লাগবো। আর যদি কোন বলো জোর আমার ইজ্জত তুই না, আমি একটা বেজ্জিত চালো বাইরে, তুই যা, তোর সাথে কোনো ওয়াজ নাই, ঠিক নেই? বইয়া তাকায় আমি বিরক্ত হইতেছে। আমার যুবক বাংলা দিনের কান লাগা শুনে তারা নবীরে প্রশ্ন করছে নবী হইছেন কেমনে? আল্লাহর নবী হই 40 বছর রিসার্চ কর, গোটা 40 বছরটা দেখ আমি নবী কেমনে হইছি। এখন বেঈমানরা তালাশ করে দেখছে 40 বছর অ্যানালাইজ করছে। এরা তো ব্রেইনি লোক ছিল, আমরার মতো মাথা মোড়া আছে না, এরা খুব ব্রেইনি আছিল, বিদুর্বী হইলো ব্রেইনি আছে। এরা 40 বছর রিসার্চ করে করে নবী হওয়ার যোগ্য। এটা নবীর সামনে কয় না, এরা কয় হয় এতে দাবি যে করছে কথা তো সত্য। ওনার জন্ম যেরকম ভাবে হয়েছে এটা তো কোনো মানুষের দ্বারা সম্ভব না, এটা একজন নবীর দ্বারা সম্ভব। এবং ওনার যতগুলা অলৌকিক ঘটনা ঘটছে এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না, এগুলা সব অসাধারণ মানুষের দ্বারা সম্ভব। আর আল্লাহর নবী এই ঘটনাগুলি আল্লাহ ঘটাইছে, এগুলা সবগুলো আমি নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। অনেক কথা শেষ নেই।
আর কেমনে আটকাইব? এতদিন বলছে কেমনে নবী হয়েছে? দেখ 40 বছর। এখানে এরা পুরা বুঝতে পারছে উনি নবী হওয়া যোগ্য, এটা বুঝতে পারছে। এরা ব্রেইনে কয়, মনে কয়, অন্তরে কয় যে উনি নবী হওয়ার যোগ্য। এটা স্বীকার করছে মনে মনে, কিন্তু সামনে কয় না। কথা কি বুঝতেছে? সামনে কয় না কেন জানেন? যদি সামনে কয় মাইনা নেয় তাহলে এরার ব্যবসা লাল বাতি জ্বলবো। কথা বুঝেন নাই? এই জন্য এরা স্বীকার করে না। যেমন আবু জাহিল বালা কইরা জানতো আল্লাহর নবী যে একজন সত্য নবী, সত্য রাসূল, এটা বালা কইরা জানতো, এর মনে জানতো, এর হৃদয়ে জানতো, কিন্তু ও অসভ্য কোনো সময় মানতো না। কথা বুঝতেছেন? এ জানতো, মানতো না। এই জন্য আল্লাহ মোহর মেরে দিছে। এখানে অনেক পাবলিক আছে, অনেক ওয়াজ জানে, এটা হালাল, এটা হারাম, এটা সব জানে, কোন রাস্তায় চললে সঠিক পথে যাব সব জানে, এরপরও মানে না। এদের কপালে মোহর মেরে দেওয়া হয়। জানার পরেও যারা মানে না, ঠাড়া তো পরে এরার মোহর, এরার কপাল। একজন জানে না, বারবার অন্যায় করলে আল্লাহ মাফ করে দেয়। জানে না, বুঝছে না, বুঝার পরেও তুমি একই কাজ বারবার করতেছো, তোমার কপাল। হেদায়েত নাই, কারণ তুমি হেদায়েতের উদ্দেশ্যে তুমি কোনো কাজ করো না। কারণ জানি না শূন্যই অপরাধ করতেছে দিনের পর দিন, এদের কপালে কি না? হেদায়েত নাই। যেমন আবু জাহিল নাই।